গর্ভবতী মায়েদের গুরুত্বপূর্ণ কিছু কোরআনী আমল। মুফতি আব্দুল্লাহ তামিম বলেন, গর্ভ অবস্থায় সন্তান আনুমানিক 20তম সপ্তাহের পর কোনো কিছু শোনার সক্ষমতা অর্জন করে। মা প্রতিদিন কিছু সময় কোরআন তেলাওয়াত করে বাচ্চা ও কোরআনের মাঝে সম্পর্ক জুড়ে দেওয়ার এটাই উপযুক্ত সময়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের উপর আবশ্যক হলো তোমরা কোরআন শিক্ষা গ্রহণ করবে, তোমাদের সন্তানদের কোরআন শিক্ষা দেবে, কেননা এই বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করা হবে, তার প্রতিদানও দেওয়া হবে। বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ইবনে বাত্তাল ৮৬তম। বুজুর্গ আলেমগণ গর্ভাবস্থায় কিছু কোরআনের আমলের কথা বলেন। সূরাগুলো পাঠ করলে উপকার পাওয়া যায়, সন্তান নেককার হয়। সূরাগুলো গর্ভাবস্থায় বিভিন্ন মাসে পাঠ করতে হয়। গর্ভাবস্থায় প্রথম মাসে সূরা আল ইমরান পড়লে সন্তান দামি হয়। দ্বিতীয় মাসে সূরা ইউসুফ পাঠ করলে সন্তান সুন্দর হয়। তৃতীয় মাসে সূরা মারিয়ম পাঠ করলে সন্তান সূক্ষ্ম হয়। চতুর্থ মাসে সূরা লোকমান পাঠ করলে সন্তান বুদ্ধিমান হয়। পঞ্চম মাসে সূরা মুহাম্মদ পাঠ করলে সন্তান চরিত্রবান হয়। ষষ্ঠ মাসে সূরা ইয়াসিন পাঠ করলে সন্তান জ্ঞানী হয়। সপ্তম, অষ্টম, নবম ও দশম মাসে সূরা ইউসুফ, মুহাম্মদ ও ইব্রাহিম পাঠ করবে। প্রথম ব্যথা উঠলে সূরা ইনশিকাক পরে পানিতে ফু দিয়ে পান করলে ব্যথা কমে যাবে। তাছাড়া ঘুমের পূর্বে অবশ্যই 4 কুল যেমন কাফিরুন, সূরা ইখলাস ও সূরা ফালাক, সূরা নাস পরে হাতের তালুতে ফু দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে নিলে বহুবিধ ফায়দা পাওয়া যায়। এভাবে 3 বার করবে। দোয়ার অভ্যাস করুন। গর্ভকালীন সময় মাঝে মাঝে অসহায় বোধ হয়, এমনও মনে হয় না জানি এবার আমি আর ঠিক হব কিনা। তাই গর্ভকালীন সময় দোয়ায় বেশি লিপ্ত হতে হয়, কেননা এই সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, বলতো কে নিঃসহায়ের ডাকে সাড়া দেন যখন সে ডাকে এবং কষ্ট দূরীভূত করেন। সূরা আল নামল ৬২। তাছাড়া আপনি আপনার সন্তানের মা, আর মায়ের দোয়া কবুল হয়। সুতরাং নেককার, সুস্থ ও সুন্দর সন্তান কামনা করে বারবার দোয়া করুন। এক্ষেত্রে কোরআনে বর্ণিত দোয়াগুলোকে অগ্র অধিকার দিন। এই যেমন এই দোয়াটি মুখস্থ করে নিতে পারেন। অর্থ, হে আমার প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাকে পুত্র পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। সূরা আল ইমরান ৩৮। পুত্র সন্তান লাভের যে দোয়া পড়বেন, রব্বি হাবলি মিনাস সলেহিন। অর্থ, হে আমার প্রতিপালক, আমাকে সৎ সন্তান দান করুন। এছাড়াও কোনো গর্ভবতী মহিলা যদি আল্লাহ তাআলার গুণবাচক নাম আল মুত্তাআলি এবং আল মুবদিউ পড়তে থাকে, তবে ওই মহিলা তার গর্ভকালীন কষ্ট ক্লেশ থেকে মুক্তি পায়।